যারা স্পোর্টসের সাথে যুক্ত তারা স্পোর্টস ইনজুরি শব্দটার সাথে বেশ পরিচিত। এই স্পোর্টস ইনজুরি কেন হয়, স্পোর্টস ইনজুরি যাতে না হয় সেজন্য কী কী প্রিকশন নেওয়া উচিত, এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলা হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি। আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট ডক্টরকে। আসুন দেখে নিই কে রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে আজকে হেলথ কথার এপিসোডে পেয়ে গেছি অর্থোপেডিক সার্জন ডক্টর সুমিত কুমার সেঠিয়াকে। স্যার, ওয়েলকাম টু জিও বাংলা হেলথ কথা। Thank you, Jio Bangla, for inviting me in the broadcast, and thanks to Vaishali for coming and taking the time for this shoot. থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে যেটা আমাদের বিষয় স্পোর্টস ইনজুরি কি আগে আমরা জানবো। Basically, Vaishali, sports injury is a very broad term. Actually, these injuries are the mainly occurs while doing the sports, while playing sports, while doing any athletic activity or any exercises. It's a very broad term, and under this umbrella there is a lots of injuries are there, like when people are doing the exercise, while doing the gym, কিছু ওঠালো, ওয়েট লিফট করলো, হঠাৎ করে ওনাদের জিম ইঞ্জুরি হয়ে গেল, দ্যাট ইজ অলসো আন্ডার দ্য তোমার স্পোর্টস ইঞ্জুরিতে ঢুকে যায়। কেউ যদি রানিং করছে, ম্যারাথন করছে, কেউ হঠাৎ করে ওনাদের চোট লেগে গেল, বাসে উঠতে চোট লেগে গেল, সেটাতেও ওটা অ্যাথলেটিক অ্যাক্টিভিটির আন্ডারে আসে, সেটাও স্পোর্টস ইঞ্জুরি। কোন কোন স্পোর্টস থেকে বা কোন কোন ধরনের গেম থেকে বেশি ইনজুরি হতে পারে? বেসিক্যালি আমার কাছে যারা পেশেন্টরা আসে, দ্য স্পোর্টস ইনজুরি মেনলি হয় ওয়াইল প্লেয়িং দ্য হাই কাটিং এজেস এক্সারসাইজ, হাই কাটিং গেমস লাইক ফুটবলস, বাস্কেটবলস, তারপরে তোমার ব্যাডমিন্টনস, ক্রিকেট, এটাতে হয়। বাট কাবাডি ইজ অলসো ইনক্লুডেড ইন দ্য, ওদের বেশিরভাগ মেনলি নি ইঞ্জুরিজ আর দেয়ার। আগে থেকে কোনো প্রিকশন নিলে কি এর থেকে একটু মুক্তি পাওয়া সম্ভব ইনজুরি থেকে? ইয়েস, বেসিক্যালি এইসব যে ইঞ্জুরিসগুলো হয় স্পোর্টস ইঞ্জুরিস, আমরা এটাকে যেটা দেখেছি আমার 8 years অফ এক্সপিরিয়েন্স, মেনলি 3টা কজের জন্য হয়। নাম্বার 1 ইজ আন্ডার ট্রেনিং, নাম্বার 2 ওভার ইউজ, অ্যান্ড নাম্বার 3 ইজ ল্যাক অফ স্ট্রেংথ ট্রেনিং। এবার যেটা বলি ওভার ইউজ মানে কাউকে যদি 5 কিলোমিটার দৌড়াতে হয়, সে যদি প্রপার ট্রেনিং না থাকে, 3 কিলোমিটার পরে যদি ক্র্যাম্পস আসতে শুরু হয়, তার জন্য 2 কিলোমিটার ইজ আগে যেটা হবে সেটা ফ্যাটাল হবে, সেটা ওভার ইউজ হয়ে গেল। এবার যদি কোনো লেম্যান হলো, হঠাৎ করে যদি উইন্টারকালে দেখা যাচ্ছে ওকে বলছে আজকে আমাকে 10,000 কিলোমিটার দৌড়াতে হবে, সে আগে থেকে কোনো ট্রেনিংই নাই, হঠাৎ করে দৌড়াতে গেল, হি উইল ল্যান্ড আপ ইন দ্য ইঞ্জুরিস। আর নাম্বার 2 হচ্ছে যেটা হচ্ছে বেশিরভাগ আন্ডার ট্রেনিং। আমাদের ইন্ডিয়া কান্ট্রিতে মেনলি দেখা যায় কি ল্যাক অফ প্রপার ট্রেনিং, প্রপার ট্রেনার নাই, প্রপার নিউট্রিশনিস্ট নাই, তারা আন্ডার ডেভেলপ থাকে অনেক, অ্যান্ড ডিউ টু দিস দে আর ল্যান্ডেড ইন মেনি টাইপস অফ দ্য স্পোর্টস ইঞ্জুরিস দেয়ার আর। অনেক রকমের যেহেতু স্পোর্টস ইনজুরিস আছে, আপনি বললেন কোনগুলো বেশি ডেঞ্জারাস বা কোনগুলো অপারেট করতে গেলে বেশি প্রবলেম হয়? দেখো বেসিক্যালি আমাদের কাছে যে পিপলগুলো আসে, দে হ্যাভ আ শোল্ডার ইঞ্জুরি, নি ইঞ্জুরি, অ্যাঙ্কেল ইঞ্জুরি। যদি তুমি মোস্ট কমন বলো, আমার কাছে বেশিরভাগ নি ইঞ্জুরিস, শোল্ডার ইঞ্জুরিস আর বেসিক্যালি আসে। এবার অল ইঞ্জুরিজ রিকোয়ার্ড আ সার্জারি, এটা খুব ডিফিকাল্ট টু সে, বিকজ কিছু ইঞ্জুরি উই হ্যাভ ট্রিট বাই দ্য নন অপারেটিভ ওয়ে, কিছু ইঞ্জুরি উই আর অপারেটেড ওয়ে। বাট বেসিক্যালি যে কোনো স্পোর্টস ইঞ্জুরি হোক, একটা পেশেন্টের জন্য হোক या একটা স্পোর্টস পার্সনের জন্য হোক, অল আর ডিফিকাল্ট অ্যান্ড অল আর কমপ্লিকেটেড। মাসেল ছিঁড়ে যাওয়ার সমস্যাটা আমরা প্রায় দেখতে পাই। মাসেল যদি কারো ছিঁড়ে যায় তাহলে সেই মুহূর্তে কি করা উচিত?
মাসল যদি কারো ছিঁড়ে যায় या কারো লিগামেন্ট যদি ছিঁড়ে যায়, বেসিক্যালি মাসলটা খুব কম ছেড়ে, আমি রিয়েলি বলে দিই। বেসিক্যালি যে মাসল আর বোনের যে হোয়াইট পার্টটা থাকে, যেটাকে আমরা বলি টেন্ডন আর লিগামেন্ট, মেনলি লিগামেন্টটা ছিঁড়ে যায় বেশিরভাগ। অ্যান্ড মাসল যদি প্রাইমারিলি ছিঁড়ে যায়, তাহলে আমাদেরকে সবথেকে ফার্স্ট প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া উচিত, রেস্ট, কমপ্লিট রেস্ট, আইস অ্যাপ্লাই করা উচিত, অ্যান্ড consult with the sports specialist mainly. These are the precautions. আরেকটা জিনিস যদি হতে পারে, মানে যেন না হয়, সেটা হচ্ছে কোমর ভাঙার সমস্যা। কারোর যদি খেলতে গিয়ে কোমর ভেঙে যায় বা স্পাইনে কোনো রকম ইনজিউরি হয়, তারপর অপারেশন করার পর কোনো রকমের কমপ্লিকেশন দেখা যেতে পারে? Yes, it's a good question. দেখা যায় বেসিক্যালি, আর অনেক লোকদেরই দেখা যায়। And the complication is depend upon the type of the spine injury. কারো হতে পারে কি সাধারণ অল্পটুকু ইনজুরি হলো, সেটা অপারেট নাও করতে পারে। দেখা গেল কি অনেকগুলো ভার্টিব্রা ইয়া একটা খুব ভেঙে গেল, অ্যান্ড তার সঙ্গে স্পাইনাল কর্ড যদি চোট লেগে গেল, দেন পেশেন্ট মেবি দ্যাট পেশেন্ট অর দ্যাট স্পোর্টস পারসন নিউরোলজিক্যাল প্যারালাইজ যদি হয়ে গেল, তাহলে মেবি দের ইজ ওর গেম খেলাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে ওর জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার এত সুন্দরভাবে বলার জন্য। আরেকটা যেটা সব শেষে আমি দর্শকদের জন্য জানতে চাইবো, যে যারা স্পোর্টসের সাথে যুক্ত, তাদের ইনজিউরি থেকে বাঁচার জন্য বা তাদের ভালোভাবে আরও এগিয়ে যাওয়ার জন্য কিছু টিপস। ইয়েস, ইটস আ গুড কোশ্চেন। আমি এটা সবাইকে বলি, প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য এনিথিং। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট আমাদের সবথেকে ফার্স্ট দরকার আছে আ গুড প্রপার ট্রেনিং। উইদাউট স্ট্রেংথ ট্রেনিং অফ দ্য মাসলস, লিগামেন্টস, এনিথিং এলস, আমাদেরকে স্পোর্টসে হট করে নামা উচিত না। ইফ ইউ আর ল্যান্ডেড আপ উইদাউট ট্রেনিং, ইউ উইল ডেফিনেটলি in any day you will be have a injuries. Number 1. Number 2, you require a proper and good food and nutrition. Hydration ভালো করে রাখতে হবে, good macro and micronutrients যেগুলো পাওয়া যায়, you have to take proper way, proper carbohydrate, protein and fat diet require. বেসিক্যালি স্পোর্টস পারসনদের প্রোটিন বেশি দরকার পড়ে, অ্যান্ড যখন স্প্রিন্ট ইয়া যখন কিছু ইমিডিয়েটলি দৌড়াতে হয়, দেন দে রিকোয়ার্ড আ মাচ কার্বোহাইড্রেট, সেই পার্টটাও ওদেরকে ভালো করে কনসিডার করতে হয়। নাম্বার 3, প্রোটেক্টিভ ইকুইপমেন্টস আর দেয়ার, লাইক প্যাড আর দেয়ার। তারপরে মাথায় যদি যারা বাস্কেটবল খেলছে তাদের জন্য অনেক কিছু ইনস্ট্রুমেন্ট থাকে। তারপরে হচ্ছে গিয়ার্স, এলবো প্রোটেক্টর, নি প্রোটেক্টার্স আর দেয়ার, ওগুলা খুব দরকার আছে পড়ার। অ্যান্ড নাম্বার 5, অ্যাকর্ডিং টু মি, ইজ দ্যাট the most important thing is the good rehabilitation and the functional training of the any muscles and any things. And the important part is that ki other than the your sports, you have to select other sports also. মানে এটা না কি তুমি খালি ফুটবল খেলছো তো ফুটবল খেলো, you have to play also badminton and other sports. It will increase your all the muscles, it increase your cutting edge for the particular games. তো এটা হওয়া খুব দরকার আমার মতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সবাই যারা স্পোর্টসের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই আগে সুস্থ থাকুন, প্রিকশন মেনটেন করুন এবং জীবনে আরও এগিয়ে চলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের হেলথ কথার এপিসোডটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে 6টার সময় চোখ রাখতে হবে জিও বাংলার হেলথ কথায়।